এই ভিডিওতে আমরা সলভ করব 2020-র যে পিআইকিউটা রয়েছে সেটা, ঠিক আছে? তো এটাও 2019-এর মতোই ওল্ড সিলেবাসে, যেটার ফুল মার্কস রয়েছে 30। আর তোমাদের সেখানে টাইম ছিল 2 আওয়ার্স, ঠিক আছে? প্রথমটাতে ছিল 10টা কোয়েশ্চেন সলভ করতে হতো। আর 2 নম্বরে যেটা ছিল, 2 নম্বরে ছিল এখান থেকে 2 নম্বরে ছিল 5টা কোয়েশ্চেন। আর এখানে 3 নম্বরে যেটা 5 নম্বরে করেছিল 2টা কোয়েশ্চেন সলভ করতে হতো, ঠিক আছে? তো চলো এক এক করে সব সলভ করা যাক। সলভ অলরেডি করে দিয়েছি, একটু বুঝিয়ে দিচ্ছি। আর তোমরা কি করবে, বাড়িতে একবার প্র্যাকটিস করে নেবে এবং তোমরা বাড়িতে এটা টোটালটা সলভ করবে। দেখবে তোমাদের কিন্তু পিআইকিউ সলভ করলেই এই বছরে যে তোমাদের এক্সামটা হবে না, সেক্ষেত্রে কিন্তু তার অ্যান্সার দেওয়া ইজি হয়ে যাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখবে পিআইকিউ থেকেই চলে আসবে। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম? তাহলে নিচে একটা প্রোগ্রাম দেওয়া আছে, প্রোগ্রামের আউটপুট কি আসবে সেটা বলতে হবে। তাহলে কি আছে, প্রোগ্রামটা হ্যাজ ইনক্লুড স্টেট.h ভয়েডমেন্ট ইন্ট আই ইকুয়ালস টু, যেখানে একটা আই ভেরিয়েবল আছে, ইন্টিজার আই। আই এর ভ্যালু কত? আই ইকুয়ালস টু 4। আই এর ভ্যালু কত? 4। দেন প্রিন্ট এফ করতে বলেছে %d। তাহলে এখানে একটা ডেসিমেল বা ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে। কোনটা? আই আই প্লাস প্লাস মাল্টিপ্লাই আই প্লাস প্লাস, এটা, ঠিক আছে? তাহলে এখানে যেমন নর্মালি যদি থাকতো যে 4 মাল্টিপ্লাই 2, তাহলে কি হতো? 4 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই হয়ে 8 ইনসার্ট হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে কি আছে? আই প্লাস প্লাস। তাহলে আই প্লাস প্লাস মানে কি? এটা কোন ইনক্রিমেন্টে আছে? এটা আছে কিন্তু পোস্ট ইনক্রিমেন্টে। তার মানে কি, প্রথমে ভ্যালুটা অ্যাসাইনিং হবে। তাহলে ভ্যালু কত আয়ের ভ্যালু 4, তাহলে অ্যাসাইনিং হয়ে গেছে। দেন কি হবে? এরপর প্লাস প্লাসটা বুঝবে। যখন এই প্লাস প্লাসটা বুঝলো, আয়ের ভ্যালু কত হয়ে গেল? আয়ের ভ্যালু হয়ে গেল 5। দেন পরের বারে মাল্টিপ্লাই, দেন এগেন আই প্লাস প্লাস। তাহলে প্রথমে কি হবে? আয়ের ভ্যালু অ্যাসাইনিং হবে। আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 5। দেন ইনক্রিমেন্ট হয়ে আই প্লাস প্লাস হয়েছে, তাহলে ভ্যালুটা কত হলো? ভ্যালুটা হয়েছে আয়ের 6। তাহলে 4 মাল্টিপ্লাই 5 ইকুয়ালস টু কত? 20। তাহলে 20 এখানে চলে যাবে। সো আউটপুট কত হবে? আউটপুট হবে 20, ঠিক আছে? তাহলে যে প্রথম কোশ্চেনটা রয়েছে তোমাদের, সেই কোশ্চেনের আউটপুট কত হবে? সেই কোশ্চেনের আউটপুট কিন্তু হবে 20, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক যে 20 হচ্ছে কিনা। তো এখান থেকে কোডটা কপি করে নিই। কম্পাইল অ্যান্ড রান, দেখো আউটপুট কিন্তু 20, ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট, এবার চলে যাই কোয়েশ্চেন নাম্বার বিতে। টেল দ্য অ্যাসকি কোড ফর সি। তাহলে সি এর অ্যাসকি কোড কত? এর আগের কোয়েশ্চেনে 2019ও দেখবে এই কোয়েশ্চেনটা পড়েছিল। অ্যাকচুয়ালি কি হয়, যে ক্যারেক্টারগুলো রয়েছে সি প্রোগ্রামিংয়ে, প্রতিটা ক্যারেক্টারকে ডিনোটেড করার জন্য এক একটা অ্যাসকি ভ্যালু আছে। যেমন ক্যাপিটাল এ কে ডিনোট করা হয় 65 দিয়ে, স্মল এ কে ডিনোট করা হয় 97 দিয়ে, আর ক্যারেক্টার জিরোকে ডিনোট করা হয় 48 দিয়ে, ঠিক আছে? তাহলে বি কত হবে? বি হবে, ক্যাপিটাল বি হবে 66, ক্যাপিটাল সি কত হবে? 67। এইভাবে চলতে থাকবে। এগুলো কিন্তু ক্যারেক্টার। জিরো মিনস এটা একটা ক্যারেক্টার, নিউমেরিক জিরো নয়, এটা ক্যারেক্টার জিরো। এটা অলসো ক্যারেক্টার, আর ক্যারেক্টার ডিনোটেড বাই সিঙ্গেল কোড। তাহলে সিঙ্গেল কোডের ভিতরে কিন্তু ক্যারেক্টার লেখা থাকবে। তাহলে ক্যাপিটাল সি এর কোড কত? 67। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ডিক্লারেশন? নিচে একটা ডিক্লারেশন দেওয়া আছে, ইন্ট অ্যাপ ফ্লোট ডাবল ক্যার দেন সেমিকোলন। এটা হচ্ছে একটা প্রোটোটাইপ। প্রোটোটাইপ ফাংশনে দেখবে, এটা তোমরা পেয়েছো। প্রোটোটাইপ বা একে বলা হয় ডিক্লারেশন। ডিক্লারেশন, ডিক্লারেশন, ফাংশনের ডিক্লারেশন। তাহলে এটা, তাহলে ইন্ট অ্যাপ, এই যে অ্যাপ টাইপটা হচ্ছে ফাংশন নাম, আর তার মধ্যে 3টা আর্গুমেন্ট আছে, একটা হবে ফ্লোট আর্গুমেন্ট, একটা ডাবল, একটা ক্যার। এটা লেখা আছে, মিনস দ্যাট অ্যাপ ইজ এ ফাংশন হুইচ টেক্স 3 আর্গুমেন্টস of type float, double and char, and respectively, and return an int value, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এই যে রিটার্ন টাইপটা প্রথমে রয়েছে, তাহলে এটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। নেক্সট, হোয়াট ডু মিন বাই স্কোপ অফ এ ভেরিয়েবল? তাহলে একটা ভেরিয়েবল স্কোপ কোথায়? তার মানে কি, ভেরিয়েবলের ভ্যালুটা কোন জায়গা থেকে অ্যাক্সেস হবে, এটাই হচ্ছে তার স্কোপটা। দেখিনি, স্কোপ অফ ভেরিয়েবল is the part or region of a program where the variable is declared.
কোথায় ভেরিয়েবলটা ডিক্লেয়ার আছে, অ্যান্ড ক্যান বি অ্যাক্সেস, কোনখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার আছে সেটা হচ্ছে তার স্কোপ, আর কোথা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে এইটা হচ্ছে তার স্কোপটা। দেন ই, রাইট এ ফাংশন দ্যাট টেক্স টু ইন্টিজার প্যারামিটার, দুটো ইন্টিজার প্যারামিটার নেবে, মানে কি দুটো আর্গুমেন্ট নেবে অ্যাকচুয়ালি, অ্যান্ড রিটার্নস দ্য সাম অফ অল ইন্টিজার্স বিটুইন দেম। তার মানে কি, ধরো একটা নিচ্ছি 1 আর একটা নিচ্ছি 5, এরকম দুটো আর্গুমেন্ট নিচ্ছি, তাহলে আউটপুটে কি আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তার মানে কি, যে 1 থেকে 5 অবধি তার মধ্যে ইনবিটুইন যতগুলো ইন্টিজার রয়েছে তাদের সমস্ত এডিশন। ঠিক আছে, তাহলে দেখো ইন্ট সাম বিটুইন বলে একটা ফাংশন বানানো হয়েছে, যেখানে দুটো আর্গুমেন্ট নিচ্ছে, একটা ইন্ট এ একটা ইন্ট বি। তাহলে একটা ইন্ট এ থাকবে আর একটা কি থাকবে, ইন্টিজার বি, এ আর বি। এগেন সাম ইকুয়ালস টু, এগেন একটা ভেরিয়েবল, যেখানে সাম ইকুয়ালস টু সামের ভ্যালু কত থাকছে, প্রথমে ইনিশিয়ালি 0, একটা আই বলে ভেরিয়েবল থাকছে। ফর আই ইকুয়ালস টু এ, তাহলে আই কত থেকে শুরু হচ্ছে, আই এ থেকে শুরু হচ্ছে, তাহলে এ তে কত নিয়েছি, আই এ তে নিয়েছিলাম 1, তাহলে এই 1টা কোথায় চলে আসবে, এ তে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 1, আর বি এর ভ্যালু কত হয়ে যাবে, বি এর ভ্যালু হয়ে যাবে 5। তাহলে কত দূর চলবে, আই লেস দেন ইকুয়ালস টু বি, আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 1 থেকে 5 অবধি চলবে। ঠিক, দেন সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, তাহলে এক প্রথমবারে হবে সাম ইকুয়ালস টু সামের ভ্যালু 0, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 1, ইনসার্ট হবে কোথায়, সামে ইনসার্ট হবে, তাহলে সামের ভ্যালু কত হয়ে যাবে, সামের ভ্যালু 1 হয়ে যাবে। পরের বার আয়ের ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে, তাহলে সামের ভ্যালু পরের বার 1 আছে, আর আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 1 2, তাহলে 2টা কোথায় চলে যাবে, সামে চলে যাবে। এরকম করে করে টোটালটা এডিশন হয়ে 15 কোথায়, কাউন্ট করে নি, 2 3 6 10 15, 15 হচ্ছে সামের মধ্যে 15 চলে আসবে। আর এটা রিটার্ন করবে, রিটার্ন করবে এই 15 কে, রিটার্ন সাম, সাম ভ্যালুটা রিটার্ন করবে। যদি তো দেখো এখান থেকে কলিং হয়েছে সাম বিটুইন 1 1 থেকে 5, 1,5, দেন রেজাল্ট, তাহলে রেজাল্টের মধ্যে কত এসে ইনসার্ট হবে 15, কারণ কি এখান থেকে রিটার্ন হয় সাম, তাহলে এই সামের ভ্যালুটা রিটার্ন হয়ে এখানে পুট হয়েছে, তাহলে ভ্যালুটা কত 15, তাহলে 15 কার মধ্যে যাবে, রেজাল্টের মধ্যে, তাহলে রেজাল্টের ভ্যালু কত, রেজাল্টের ভ্যালু হচ্ছে 15। নেক্সট কোশ্চেন, ফাইন দ্য লেন্থ অফ স্ট্রিং কারেক্ট ইন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এ কারেক্ট এই যে স্ট্রিংটা রয়েছে, এই স্ট্রিং এর লেন্থ কত, অ্যাকচুয়ালি এটা ডবল হবে। ঠিক আছে, কারেক্টের লেন্থ কত, তাহলে যতগুলো ক্যারেক্টার আছে দেখুন, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, তাহলে লেন্থটা কত, লেন্থ হচ্ছে 7। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য ইউজ অফ নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার ইউজ কি, নাল অলসো রিটেন এজ ক্যাপিটাল, এটা ক্যাপিটাল লিখলেও হবে। ঠিক আছে, স্ল্যাশ জিরো বা নাল। The null character is used in C mark the end of string। তাহলে কোনো স্ট্রিং যে শেষ হচ্ছে, সেই শেষ কোথায় হচ্ছে সেটাকে বোঝাতে বা ডিনোট করতে কি ইউজ করা হয়, ইউজ করা হয় নাল ক্যারেক্টার। ইট টেলস দ্য কম্পাইলার হোয়ার দ্য স্ট্রিং টার্মিনেটস, কোথায় হচ্ছে। ঠিক আছে, এটা বোঝাতে কি ইউজ করা হয়, নাল ক্যারেক্টারকে ইউজ করা হয়। অ্যালাউইং স্ট্রিংস ফাংশনস ওয়ার্ক কারেক্টলি, স্ট্রিং যাতে ঠিকঠাকভাবে কাজ করে। Next, question number 8. How to calculate size of an union in respect of C? তাহলে C প্রোগ্রামিং এ ইউনিয়নের সাইজকে কিভাবে মাপা হয়? The size of union is equal to the size of its largest data member because all the members share the same memory location। তার মানে কি, যদি তুমি ইউনিয়ন দিয়ে তোমরা কোনো ডেটা টাইপ বানাও, তাহলে সেক্ষেত্রে যে ভেরিয়েবল গুলো ইউজ হবে তাদের যেটা লার্জেস্ট ডেটা টাইপ থাকবে তার সাইজটাই কিন্তু নেবে। তাহলে এক্ষেত্রে ইন্ট কত হয়, ইন্ট হয় 4, আর কেয়ার কত, কেয়ার হয় 1, আর ডবল কত, ডবল হয় 8, তাহলে লার্জেস্টটা কত 8, তাহলে সাইজটা কত হবে 8। কারণ কি, সে একটাই সেল দিবে এই 8 বাইটের, আর এটাকেই একেও শেয়ার করতে হবে, একেও শেয়ার করতে হবে, কেউ যার যখন দরকার সে তখন ইউজ করবে। দেন সাইজ অফ ইউনিয়ন ডেটা করলে কত অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে 8। নেক্সট, এখানে এক্সপ্লেনিং করা আছে, ইন্ট 4 বাইট, কেয়ার 1 বাইট, ডবল কত, ডবল 8 বাইট, সো লার্জেস্ট ডেটা মেম্বার ইজ ডবল 8 বাইট, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 8 বাইট। কোয়েশ্চেন নাম্বার আই, ডিফারেন্স বিটুইন অ্যান্ড ডবল অ্যান্ড এইভাবে দেওয়া আছে। এই অ্যান্ডটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, আর এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর।
তাহলে বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। ইটস অপারেটস অন বিটস, আর এটা অপারেটস অন কন্ডিশন। এটার মধ্যে কি নো শর্ট সার্কিট, এটার মধ্যে কোনো শর্ট সার্কিট থাকবে না। আর ইউজ শর্ট সার্কিট, শর্ট সার্কিটের মানে কি, ধরো 0 1 লেস দেন 0 অ্যান্ড লিখে আছে 10 গ্রেটার দেন 2, এভাবে লিখে আছে। তাহলে প্রথমেরটা যদি ফলস হয়ে যায় অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয়টাতে মুভ করবেই না, এটাকে বলে শর্ট সার্কিট। জাস্ট প্রথমটা ফলস, সেকেন্ডটাতে মুভই করবে না, কারণ অ্যান্ড কি বলেছে, হোয়েন বোথ ইজ ট্রু দ্যাটস মিন ট্রু। তাহলে প্রথমটা যদি ফলস হয়ে যায় তাহলে সেকেন্ডে যাবে কেন, এটাকে, এই কনসেপ্টটাকে বলা হয় শর্ট সার্কিট কনসেপ্ট, শর্ট সার্কিট কনসেপ্ট। নেক্সট হচ্ছে ইউজড ইন বিট অপারেশন আর ইউজড ইন ডিসিশন মেকিং। এগেন এটাকে যদি দেখা যায় তাহলে এটাকে আমরা ইউনারি অপারেটর বলি, কারণ ইউনারি এক একটা করে কাজ হয়। বিট ওয়াইজ অ্যান্ড ইউনারি, ইউনারি না, ইউনারি হচ্ছে না, কারণ ইউনারি তো এই ক্ষেত্রে তো দুটোর মধ্যে কাজ করি, তাহলে ইউনারি তো হবে না, ইউনারি নয়, জাস্ট বিট, বিট ওয়াইজ অ্যান্ড, সরি এটা বিট ওয়াইজ অ্যান্ড, আর এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। নেক্সট, হোয়াট ইজ পয়েন্টার? দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পিআইকিউ 2019-এর ছিল। A pointer is a variable that stores the memory address of another variable. তাহলে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে কন্টেন করে। তাহলে পয়েন্টার কি, পয়েন্টারও একটা ভেরিয়েবল, কিন্তু সে কি করে, কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে অ্যাকচুয়ালি অ্যালাউইং ইনডাইরেক্ট অ্যাক্সেস টু ইটস ভ্যালু। তার মানে কি এক্স ইকুয়ালস টু ধরে নিচ্ছি 10, আর তার অ্যাড্রেস হচ্ছে হ্যাজ 100, আর এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল আছে পি, তাহলে পি কাকে হোল্ড করবে, এই অ্যাড্রেসটাকে, হ্যাজ 100 কে, এইভাবে। তাহলে পি অ্যাকচুয়ালি, পিও একটা ভেরিয়েবল, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের, স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল দ্যাট হোল্ড দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। পি ইজ এ পয়েন্টার দ্যাট স্টোর দ্য অ্যাড্রেস অফ ভেরিয়েবল এক্স, এক্স এর অ্যাড্রেসটাকে কন্টেন করে। স্টার গিভস, স্টার পি অ্যাকচুয়ালি ডি রেফারেন্সিং বলা হয় স্টার পি। তো এটা সলভ করা হয় কিভাবে, পি এর ভ্যালু কত, হ্যাজ 100, তাহলে লিখে নিই হ্যাজ 100, সামনে কি আছে স্টার। তাহলে এটা কিভাবে পড়তে হয়, ভ্যালু এট দিস অ্যাড্রেস, তাহলে স্টার আছে, ভ্যালু এট দিস অ্যাড্রেস, দিস অ্যাড্রেসের ভ্যালু কত, ভ্যালু এট দিস অ্যাড্রেস, তাহলে দিস অ্যাড্রেস, তাহলে হ্যাজ 100 অ্যাড্রেসের ভ্যালু কত আছে 10, তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 10। সো স্টার পি মানে হচ্ছে 10। If a equals to -11 and b equals to -3, then what is the value of a mod b? a mod b যদি করি তাহলে কি হয়, আমাদের অ্যান্সার আসছে কিন্তু ফার্স্ট অপারেন্ডের সাইনটা, তাহলে ফার্স্ট অপারেন্ডের সাইন কি মাইনাস, তাহলে অ্যান্সারটা তো মাইনাস আসবে। a mod b, তাহলে -3 করলে কত হচ্ছে, -3, তাহলে কত হচ্ছে 2, পড়ে থাকবে কত, -3 দিয়ে যদি -11 কে ভাগ করা হয় তাহলে 3 থাকবে, যে প্রথম অপারেন্ড যেটা থাকবে এই যে এ, এর যেটা সাইন সেটা এখানে সাইন আসবে, আর বাকিটা নর্মাল ভাবে করলেই হয়ে যাবে। টু স্ট্রিং আর আইডেন্টিক্যাল মানে কি, এক্স্যাক্টলি সেম। দেন হোয়াট ইজ দ্য রিটার্ন ভ্যালু অফ strcup? অ্যাকচুয়ালি এটা কোশ্চেনে টাইপিং মিস্টেক ছিল, কোশ্চেন নাম্বার এল, strcup, অ্যাকচুয়ালি সেটা strcup হবে না, অ্যাকচুয়ালি এটা হবে strcmp, কম্পেয়ারের জন্য, এটা স্ট্রিং কম্প্যারিজনের জন্য ব্যবহার করা হয়। If two strings are identical, then strcmp returns 0. তার মানে কি স্ট্রিং যদি ইকুয়াল হয়, এক্স্যাক্টলি সেটাই থাকে, তাহলে কি রিটার্ন করবে, রিটার্ন করবে 0। When comparing two string using strcmp, একটা ধরে নিচ্ছি s1, একটা ধরে নিচ্ছি s2 স্ট্রিং, তাহলে রিটার্ন 0 করবে যখন বোথ আর আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি, যদি সেম থাকে, তাহলে সেম থাকলে কি রিটার্ন করবে 0। রিটার্নস এ নেগেটিভ ভ্যালু লেস দেন 0 if s1 is less than s2, s1 যদি s2 থেকে ছোট হয়, লেস দেন হয়, লাইক abc বলে একটা স্ট্রিং আছে এইভাবে, আর একটা স্ট্রিং আছে ধরে নাও s1 এ,
আর একটা আছে বি সি ডি, এইভাবে স্ট্রিং। তাহলে কি হবে, ক্যারেক্টার ক্যারেক্টারের ম্যাচিং হবে। তাহলে এটার কত 65 আর এটার কত 66, বি এর এক এক করে ম্যাচ হবে। তাহলে 65 আর 66, তাহলে এটা হচ্ছে গ্রেটার S2টা, এটা যদি S1 হয় এটা হচ্ছে S2, তাহলে S2টা হচ্ছে গ্রেটার, ক্যারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার কম্পেয়ারিং হবে। তাহলে S1 ইজ লেস দেন S2 সত্যি, তাহলে অ্যান্সার কি আসবে, অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে -1 নেগেটিভ। আর যদি সেটা গ্রেটার হয় S1 গ্রেটার দেন S2, যদি এটা হতো S1 আর এটা যদি হতো S2, তাহলে অ্যান্সার কি আসতো, তাহলে অ্যান্সার আসতো 1। অ্যাকচুয়ালি একটা পজিটিভ রিটার্নসে পজিটিভ ভ্যালু, কিন্তু অ্যাকচুয়ালি আসবে কত 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এম, কনসিডার দ্য ফলোইং প্রোগ্রাম ফ্র্যাগমেন্ট, যেখানে কি আছে কাউন্ট 1 থেকে শুরু করে কাউন্ট 1 আর সাম 0। তাহলে একটা আছে কাউন্ট ভেরিয়েবল যার স্টার্টিং কত থেকে হচ্ছে, কাউন্টের স্টার্টিং হচ্ছে 1 থেকে, আর সাম বলে একটা ভেরিয়েবল আছে, সাম ইকুয়ালস টু ইনিশিয়ালি সামের ভ্যালু কত, ইনিশিয়ালি সামের ভ্যালু হচ্ছে 0। কত দূর চলছে, কাউন্ট লেস দেন ইকুয়ালস টু 10, মানে 1 থেকে 10 আর এক এক করে বাড়ছে, তাহলে 10 বার চলবে। দেন স্ক্যানএফ % d দেন x, একটা ভেরিয়েবলের মধ্যে ইনসার্ট হবে x এর মধ্যে। দেন ইফ কি লেখা আছে, x লেস দেন 0, যদি x এর ভ্যালুটা 0 থেকে ছোট হয় তাহলে কন্টিনিউ করে যাবে। কন্টিনিউ মানে কি, স্কিপ দা ইটারেশন, একবার ইটারেশনটাকে সামনের দিকে মুভ করে দেবে, মানে ইনক্রিমেন্ট করে দেবে। যদি না হয়, আর আমরা জানি ইফ ইফের মধ্যে তো কোনো ব্লক নেই, যদি ব্লক না থাকে বাই ডিফল্ট ভাবে তার পরের লাইনটা তার ব্লকের মধ্যে পড়ে, তাহলে কন্টিনিউটাই জাস্ট তার ব্লকের মধ্যে আছে। যদি না হয় তাহলে কি হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স, এটা লেখা আছে সাম প্লাস ইকুয়ালস এক্স, এটাকে কিভাবে ডিরাইভ করা হয়, এটা ডিরাইভ হয় সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স। অ্যাকচুয়ালি এই দুটোর মিনিং সেম, সাম প্লাস এক্স মানে কি সামের সাথে এক্স এর ভ্যালুটা অ্যাড হবে। তাহলে কি হচ্ছে, হোয়াট উড বি ভ্যালু অফ সাম উইথ দ্য ফলোয়িং ইনপুট ভ্যালুস, কিছুগুলো ইনপুট ভ্যালুস দেওয়া আছে, যেমন কি 1 নিলাম, তাহলে 1টা কি হচ্ছে 0 থেকে ছোট নয় বড় হচ্ছে, তাহলে কি হবে সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স, অ্যাড হয়ে যাবে এক্স এর ভ্যালুটা, তাহলে এক্স এ 1 অ্যাড হয়ে গেল, সামে ইনিশিয়ালি কত ছিল 0, তাহলে 0 প্লাস 1 ইকুয়ালস টু কত 1, এই সাম স্টোর হলো। এবার -1, -1 তো 0 থেকে ছোট, তাহলে এটা তো ঢুকছেই না, কন্টিনিউ করে যাবে। দেন 2টা আসবে, তাহলে 1 প্লাস 2 ইকুয়ালস টু হলো 3, তাহলে 3 কোথায় চলে যাবে, সামের মধ্যে, এভাবে চলতে থাকবে। দেন -2টা তো আসবে নাই, 3টা আসবে, দেন 3 প্লাস 3 ইকুয়ালস টু 6, -3 তো আসবে নাই, কন্টিনিউ হয়ে যাবে। দেন 4 আসবে, 4 তাহলে কত হচ্ছে 10, -4 তো আসবে নাই, 5টা আসবে, তাহলে এর সাথে যদি 5 অ্যাড হয় তাহলে 15, আর -5 তো আসবে না, কন্টিনিউ হয়ে যাবে। তাহলে কত আসছে 15, তাহলে সামের ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে 15, ভ্যালু অফ সাম, তাহলে সামের ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে 15, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল ইন সি, কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স, এটাও দেখবে পিআইকিউ তে ছিল, 2019 সালে যেটা সলভ করেছিলাম সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আছে। A constant is a fixed value that cannot be changed during the program execution, তুমি যখন প্রোগ্রামকে চালাবে রান করবে, কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, সেই ভ্যালুটা কিন্তু কি থাকবে, ঠিক থাকবে। কিন্তু এর ক্ষেত্রে ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু ভ্যালু ক্যান বি চেঞ্জড ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন, তার মানে কি ভেরিয়েবলের ক্ষেত্রে তুমি ভ্যালুটাকে চেঞ্জ করতে পারো। দেন which are the logical operators used with boolean data, লজিক্যাল ডেটা তিনটা আছে, একটা হচ্ছে লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, আর লজিক্যাল নট। এন্ড দুটো পাইপ এখানে, আর জাস্ট এক্সক্লেমেশন মার্ক, এটাতে এম্পারসেন্ট বা এন্ড এর যে সিম্বল সেটাই। তাহলে এখানে আমাদের 1 মার্কসের কোয়েশ্চেন গুলো শেষ হয়ে যাচ্ছে, এবার চলে আসছি 2তে, মানে যেগুলোতে 2 মার্কস করে আছে। কতগুলো করতে হতো, 5টা তোমাদের করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে সবগুলো করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ কি যদি কমন আসে সবগুলো যে কোনো কোয়েশ্চেন থেকে আসতে পারে, তাহলে তোমরা লিখতে পারবে। আর পিআইকিউ সলভ করলে কি হবে, তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্নটা তোমরা বুঝতে পারবে যে কি রকম কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসে। সো আমি বারবার বলবো পিআইকিউ গুলোকে ভালোভাবে সলভ করবে, ভালোভাবে ভিডিওটা দেখবে, যদি কোনো জিনিস না বুঝতে পারো কমেন্ট করবে যে স্যার এই জায়গাটাতে বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই ট্রাই করবো সেটা সলিউশন করে দেওয়া, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই পিআইকিউ কে সলভ করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অনেকেরই জানা নেই যে পিআইকিউ, যে এই যে বলছি পিআইকিউর মিনিং কি, পিআইকিউ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ টাইপ কাস্টিং, গিভ এক্সাম্পল।
টাইপকাস্টিং is the process of converting value from one type to another type. তার মানে কি, যদি একটা ডেটা টাইপ থেকে আমি আরেকটা ডেটা টাইপের ডেটাটাকে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব, টাইপকাস্টিং করব। In C program, it is used an operation require data in specific type to produce correct result, ঠিক আছে। Actually, typecasting helps avoid data loss, ensuring accuracy of calculations and maintain type compatibility in expression. Types of টাইপকাস্টিং হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ডাইরেক্টলি এক্সাম্পলে চলে আসি। দেখো, ইমপ্লিসিট মানে কি, যেটা অটোমেটিক্যালি করবে, কে করবে, কম্পাইলার করবে, যেটা অটোমেটিক্যালি কম্পাইলার করবে, ঠিক আছে। লাইক একটা এক্সাম্পল, ইন্ট a ইকুয়ালস টু 10, তাহলে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে 10। এবার একটা ফ্লোট ভেরিয়েবল নিয়েছি, কিন্তু টাইপটা কি, ফ্লোট। তাহলে ফ্লোট যদি হয় আর a এর ভ্যালুটা আমি তার মধ্যে ইনসার্ট করি 10টা, তাহলে অ্যাকচুয়ালি 10 হবে না, সেটা কত হয়ে যাবে, 10.0 হয়ে যাবে। ট্রিটিং কত করবে, 10.0। তাহলে b এর মধ্যে কত ইনসার্ট হবে, 10.0। ইন্ট কনভার্ট টু ফ্লোট অটোমেটিক্যালি 10.0 করে দেবে। আমি কোনো জায়গাতে কিন্তু 10.0 লিখিনি, কিন্তু অটোমেটিক্যালি কনভার্সন হয়ে যাবে। লাইকে দেখবে টাইপ কনভার্সনটা এরকম, যদি কোনো জায়গাতে বিয়ে বাড়িতে যাও তোমরা, তাহলে দেখবে খুব ফর্মাল ড্রেস পরে যাচ্ছ, দ্যাট ইজ দ্য টাইপ কাস্টিং। তোমার অ্যাকচুয়াল বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কোনো জায়গাতে গেলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়, আবার কিছু জায়গাতে ফোর্সফুলি চেঞ্জ করা হয়, ঠিক আছে। কোনো জায়গাতে তোমার বাবা সেই জায়গাতে গিয়েছিল বা গার্জিয়ান গিয়েছিল, সেই গার্জিয়ানকে দেখে ভয়ে চেঞ্জ হতে পারো, সেটা হচ্ছে এক্সপ্লিসিটলি ভয়ে জোরপূর্বক করছো তুমি। আর একটা নিজের থেকেও কোনো কিছুতে তোমার আহ, মনে হচ্ছে যে আমার এটা করা ভালো, যদি নিজের থেকে মনে হয় অটোমেটিক্যালি, তাহলে সেটা হচ্ছে ইমপ্লিসিট, যেটা তোমার নিজের থেকে হবে। তাহলে কি, কম্পাইলার যেটা অটোমেটিক্যালি করে দেবে সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন, আর যেটা ফোর্সফুলি করা হবে, তাহলে ফোর্সফুলিতে চলে যায় এক্সপ্লিসিট বা ম্যানুয়াল যেটা করা হয়। তাহলে এটা কে পারফর্ম করে, এটা পারফর্ম করে প্রোগ্রামার। কিভাবে, সিনট্যাক্সটা, প্রথমে ডেটা টাইপ, প্রথমে প্যারেনথেসিসের মধ্যে লিখতে হয় ডেটা টাইপ, ঠিক আছে, দেন এক্সপ্রেশনটা, দেন এক্সপ্রেশন। তাহলে প্যারেনথেসিসের মধ্যে ডেটা টাইপ, দেন এক্সপ্রেশন। একটা এক্সাম্পল দেখে নি, ইন্ট a ইকুয়ালস টু 5 অ্যান্ড b ইকুয়ালস টু 2, দুটোই কিন্তু ইন্টিজার। দেন আমি চাইছি এই যে ইন্টিজার 5, এই 5টা আমার ফ্লোট হিসাবে ট্রিট করুক, লাইক এরকম ভাবে, ডিভাইডেড বাই 2 এরকম হোক। তাহলে সেই জন্য আমি কি করব, জাস্ট লিখবো ফ্লোট, এটাকে ব্ল্যাক ব্রেকেটটাকে ক্লোজ করে দেবে, দেন লিখবে a ডিভাইডেড বাই বি। তাহলে এই লাইনটার মিনিংই হচ্ছে এটা। তাহলে এটাকে কিন্তু ফোর্সফুলি করা হলো, ভ্যালুটা ছিল ইন্টিজারে, কিন্তু কিভাবে আমি তাকে জোরপূর্বক কনভার্ট করলাম ফ্লোটে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু মিন বাই ম্যাক্রো। দেখবে এই কোয়েশ্চেনটাও 2019-এর পিআইকিউটাতেও কিন্তু এসেছিল। A macro is a preprocessor directives that define a symbolic name or expression which is replaced by its value before compilation। তার মানে কি, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলে দিই, যে ক্ষেত্রে হ্যাজ এই টাইপে দেখছো না, এই হ্যাজ রিলেটেড যতগুলো পাবে এগুলো সব ম্যাক্রো। যেমন হ্যাজ ডিফাইন পাই 3.14, স্পেস দিয়ে 3.14 লিখা আছে। তার মানে কি, প্রোগ্রামে যে জায়গাতে পিআই এরকম লেখা থাকবে, পি আর ক্যাপিটাল আই লেখা থাকবে, সেই জায়গাতে রিপ্লেস হয়ে ভ্যালুটা কত হয়ে যাবে, ভ্যালুটা হয়ে যাবে 3.14। কখন, কম্পাইলেশনের পূর্বেই, মানে বিফোর কম্পাইলিং এই কিন্তু এটা হয়। সেই জন্য ডিউরিং প্রি প্রসেসিং, প্রসেস হওয়ার পূর্বেই কিন্তু রিপ্লেস হয়ে যায় ভ্যালুটা, ঠিক আছে। এটাই হচ্ছে ম্যাক্রোস, একে অলসো বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভস। নেক্সট একটা কোড আছে, হোয়াট উইল বি দ্য আউটপুট ম্যান ইন্ট আই ইকুয়ালস টু 5। তাহলে আই বলে একটা ভেরিয়েবল আছে, আই এর ভ্যালু কত, আই ইকুয়ালস টু 5। আর জে বলেও একটা ভেরিয়েবল আছে, জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে 5। দেন হোয়েন, অ্যাকচুয়ালি এটা হোয়েন হবে না, এটা হোয়াইল হবে। কোশ্চেনও মিস্টেক ছিল, দেখো এই ক্ষেত্রে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার সি, 2 সি। দেখো, এটা অ্যাকচুয়ালি হোয়েন হবে না, এটা হোয়াইল হবে, হোয়াইল। হোয়াইল জে মাইনাস মাইনাস, তাহলে জে মাইনাস মাইনাস এই কন্ডিশনটা জাস্ট এখানে লিখছি, হোয়াইল জে মাইনাস মাইনাস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এটা আছে। দেন তার স্টেটমেন্ট আছে, এই ক্ষেত্রে
যার ভ্যালু কত 10, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবলের মিনিং হচ্ছে যে সেটা কেবল একবার মেমোরিতে ক্রিয়েটিং হবে, মাল্টিপল টাইম কিন্তু সেটা ক্রিয়েট হবে না, অনলি ওয়ান টাইম। আর যতক্ষণ না প্রোগ্রামের সেই পার্টিকুলার এরিয়াটা শেষ না হচ্ছে সে কিন্তু থাকবে। তাহলে মেমোরিতে ক্রিয়েশন করবার একবার। তাহলে জে মাইনাস মাইনাস, তাহলে জে এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? জে এর ইনিশিয়াল ভ্যালু ছিল 5। তাহলে 5, আর এটা কোন ডিক্রিমেন্টে আছে? পোস্ট ডিক্রিমেন্টে, মানে কি প্রথমে অ্যাসাইনিং হবে। তাহলে কি 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 3, এটা কম্পেয়ার হচ্ছে, কম্পেয়ার হলো। তাহলে কি এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? ট্রু স্টেটমেন্ট। আর সাথে সাথে কি হবে? জে এর ভ্যালু 1 কমে কত হয়ে যাবে? 4। তাহলে ভিতরে ঢুকবে, দেন স্ট্যাটিক ইন্ট আই ইকুয়ালস টু 10। বাস এই লাইনটা হলো। তাহলে আই একটা ভেরিয়েবল যার ভ্যালু কত হয়ে গেল? 10। দেন প্রিন্ট পার্সেন্ট ডি আই প্লাস প্লাস। তাহলে এই জায়গাটায় আই এর ভ্যালু কত? 10। তাহলে প্রিন্টিং কি হলো? এটা কোন ইনক্রিমেন্টে আছে? এটা পোস্ট ইনক্রিমেন্টে। প্রথমে অ্যাসাইনিং হবে, তাহলে অ্যাসাইনিং হয়ে কত হয়েছে? 10। তাহলে 10 চলে যাবে, দেন প্রিন্টিং কত হলো? প্রিন্টিং হলো 10। দেন ভ্যালুটা কত হয়েছে? দেন ভ্যালুটা হয়ে গেছে 11। দেন এগেন লুপটা চলবে আবার। তাহলে লুপের নেক্সট জে এর ভ্যালু কত? 4। তাহলে 4 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 3? ইয়েস, এটাও ট্রু। তাহলে যদি এটা ট্রু হয় তাহলে ভিতরে আবার যাবে, দেন এই লাইনটা তো আর এক্সিকিউশন হবে না, ডাইরেক্টলি করবে প্রিন্টে পার্সেন্ট ডি আই প্লাস প্লাস। তাহলে আই এর ভ্যালু কত ছিল? আই ছিল 11। তাহলে 11 হলো, তাহলে 11টা প্রিন্টিং করলো, তাহলে 11 প্রিন্টিং করলো, আর সাথে সাথে ভ্যালুটা কত হয়ে গেল? 12। কারণ কি আছে? পোস্ট ইনক্রিমেন্ট, প্রথমে অ্যাসাইনিং হলো দেন ইনক্রিমেন্ট হচ্ছে। দেন নেক্সট, তাহলে আবার এখানে যাবে হোয়াইল লুপে, দেন জে এর ভ্যালু কত যাবে? 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 3, আবার ট্রু। তাহলে ভিতরে আসবে, এই স্টেটমেন্টটা তো কাজ করবে নাই, প্রিন্টে পার্সেন্ট ডি আই প্লাস প্লাস। তাহলে আই এর ভ্যালু কত আছে? 12। তাহলে কত হলো? 12। তাহলে 12 প্রিন্টিং করলো, আর সাথে সাথে ভ্যালুটা কত হয়ে গেছে? ভ্যালুটা হয়ে গেছে 13। দেন এগেন উপরে যাচ্ছে, দেন হচ্ছে 2 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 3। তাহলে 2 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 3। তাহলে যখন হচ্ছে 2 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 3, এটা কিন্তু ফলস, তখন লুপে কিন্তু আর যাচ্ছে না। আর এই পার্টটা হচ্ছে জে এর কারেন্ট ভ্যালুটা। তাহলে জে এর ভ্যালু কত হয়ে গেছে? জে এর ভ্যালু হয়ে আছে 2, এই সাইডেরটা। নেক্সট দেন প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু কত? আই তো কোনো আমরা চেঞ্জই করিনি এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আই এর ভ্যালু কত? 5। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে অ্যান্সার কি আসবে? 10, 11, 12, 5, এটা আসছে অ্যান্সারে। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক এটা আসছে কিনা। তাহলে এখান থেকে আউটপুটটা সরিয়ে দিই, আর এটা হোয়াইল 10, 11, 12 আর 5, এটাই কিন্তু অ্যান্সার এসেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ ডেটা ফাইল? দেখো এই কোশ্চেনটা কিন্তু 2019-এর কোশ্চেনও ছিল। ডেটা ফাইল, a data file is a file used to store data permanently on secondary storage, মানে কি হার্ড ডিস্কে তুমি পার্মানেন্টলি সেভ করছো, so that it can be retrieved and used later by program। তার মানে কি, যদি কোনো তোমরা প্রোগ্রাম লিখো তাহলে প্রোগ্রামটাকে তোমাকে তো সেভ করে রাখতে হবে, ফিউচার পারপাসে যদি সেই প্রোগ্রামটা তোমার আবার দরকার হয় তাহলে তুমি কি করবে? আবার সেই মেমোরি থেকে অ্যাক্সেস করে সেখান থেকে কাজ করবে, এটাকে বলা হয় ডেটা ফাইল। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেট সিএইচ অ্যান্ড গেট সিএইচ ই? তাহলে গেট সিএইচ একটা ফাংশন আর গেট সিএইচ ইও একটা ফাংশন। গেট সিএইচ রিডস এ ক্যারেক্টার ফ্রম কিবোর্ড উইদাউট ইকোয়িং ইট অন দ্য স্ক্রিন। তার মানে কি, গেট সিএইচ একটা ফাংশন, গেট ক্যারেক্টার, সে কিবোর্ড থেকে যে কোনো একটা ক্যারেক্টার নেবে, ইউজার যেটা প্রেস করবে, কিন্তু যে ক্যারেক্টারটা নেবে সেটা স্ক্রিনে শো করবে না। আর গেট সিএইচ কি হয়? সেম কাজটাই করে, ইউজারের থেকে একটা ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করে, মানে নেয়, কিন্তু সেই যে কোন ক্যারেক্টারটা নিচ্ছে, যেটা প্রেস করা হবে কিবোর্ড থেকে, সেটা কিন্তু শো করবে স্ক্রিনে। ইকো মানে শো, ইকো মানে হচ্ছে শো করা, স্ক্রিনে শো করা বা ডিসপ্লে করা।
নেক্সট, হোয়াট ইজ রিকারশন? হোয়াট ইজ রিকারশন? A recursion is a programming techniques in which a function call itself. যদি কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে তাকে বলা হয় রিকারশন। টু সলভ a problem by breaking into smaller sub problems. A recursive function must have base condition যেটাতে টার্মিনেট হয়, কারণ একটা ফাংশন যদি আরেকটা ফাংশনকে কল করতেই থাকে তাহলে সেটা চলতেই থাকবে। তাহলে যে জায়গাতে চাইছি যে আর যেমন কল না হয়, তাহলে সেই জায়গাতে একটা আমাদের বেস কেস লাগবে, ঠিক আছে, যেটাতে কি হয় রিপিটিং কলটা স্টপ করে দেয়। এই কোশ্চেনটাও কিন্তু 2019-এর পিআইকিউতে ছিল। তাহলে কি হচ্ছে, ইনফ্যাক্ট এখানে n ইকুয়াল টু 0, যেখানে রিটার্ন 1, আর এটা হচ্ছে তার বেস কেস। আর এখানে এলস রিটার্ন n মাল্টিপ্লাই ফ্যাক্ট n-1, এই যে এখানে হচ্ছে রিকারসিভ কলটা, এটা হচ্ছে রিকারসিভ কল। এটা আগেরটা তো এক্সপ্লেন করেছি, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। দেন নেক্সট কোয়েশ্চেন, একটা প্রোগ্রাম আছে হ্যাজ ইনক্লুড স্টোরেজ ম্যান, যেখানে আই একটা ভেরিয়েবল। আচ্ছা দেখে নি আগে কোশ্চেনটাতে কি বলেছে। কোশ্চেনটাতে বলেছে একটা প্রোগ্রাম দেওয়া আছে, রিরাইট অ্যাবাভ প্রোগ্রাম ইউজিং হোয়াইল লুপ। তার মানে কি, এই যে উপরে প্রোগ্রামটা রয়েছে এই প্রোগ্রামটাকে অ্যাজ ইট ইজ তোমাদেরকে সেম কাজ করবে হোয়াইল লুপে দিয়ে করতে হবে। তা একটু বুঝে নিই যে হোয়াইল লুপ আর ফর লুপ কিভাবে কাজ করছে। একটা ফর লুপে এক্সাম্পল লিখছি, ফর i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু 5, দেন i প্লাস প্লাস। জাস্ট এখানে প্রিন্ট হাই এটা লিখছি, প্রিন্টএফ হাই সেমিকোলন। এই কাজটাকে যদি হোয়াইল লুপে করতে হয় তাহলে কি কি করতে হবে তার আগে দেখে নিই। এই ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটা হচ্ছে 2 নম্বর কাজ, তারপর হচ্ছে ব্লক, এটা হচ্ছে 3 নম্বর কাজ, নেক্সট হচ্ছে 4 নম্বর কাজ। দেন কন্টিনিউ চলবে 2 3 4, 1টা একবারের জন্য। তাহলে হোয়াইল লুপে কিরকম হবে, হোয়াইল লুপে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন প্রথমের 1 নাম্বারটা, তাহলে i ইকুয়ালস টু 1, এটা হবে প্রথম। দেন নেক্সট হবে কন্ডিশনটা, হোয়াইল i লেস দেন ইকুয়ালস টু 5 কন্ডিশন। দেন ব্লক, দেন কি করবে, এই যে ব্লকটা যেখানে শেষ হচ্ছে না তারপরে এই যে ইনক্রিমেন্টটা আছে সেটা দিয়ে নেবে i প্লাস প্লাস, বাস। দেন আর এই যে 3 নাম্বার যেটা আছে এটা তার উপরে লিখে দিবে সিম্পল প্রিন্টএফ হাই। এইভাবে কি করা হয়, যদি কোনো ফল লুপে থাকে তাকে হোয়াইল লুপে কনভার্ট করা হয়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন, 2 নম্বরে হচ্ছে কন্ডিশন, 3 নম্বরে লাস্টের এখানে এই ক্ষেত্রে হচ্ছে ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে টোটাল, এটা 4 নম্বরটা এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে হচ্ছে ব্লকটা 3 নম্বরটা, এটা 4 নম্বর, ঠিক আছে। তো এইভাবে সেম এটাকে করব। এটা প্রথমে ইরেজ করে নিই, দেখো তাহলে প্রথমে কি আছে, হ্যাজ ইনক্লুড লিখে নিই, হ্যাজ ইনক্লুড stdio.h, দেন মেন আছে মেন ইন্ট i, j, দেন ফর আছে। এবার কি করতে হবে, হোয়াইলে বলেছে, কিসে কনভার্ট করতে বলেছে, হোয়াইলে কনভার্ট করতে বলেছে। তাহলে কি করব, এটা হচ্ছে প্রথম, তাহলে i ইকুয়ালস টু 5, এটা হচ্ছে ফার্স্ট লাইন। দেন তারপর কি আছে, এই কন্ডিশনটা, তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, হোয়াইল i গ্রেটার দেন ইকুয়ালস টু 5, এটা হচ্ছে কন্ডিশনটা। দেন এর ব্লক, হোয়াইলের ব্লক, তাহলে এই ফার্স্ট ব্লকটা, তাহলে এই ব্লকটা কত দূর আছে, এত দূর, তাহলে এই ব্লকটার জন্য এই ব্লকটা করে নিলাম, এটা হচ্ছে সেই ফরের ফার্স্ট ব্লকটা জাস্ট। দেন নেক্সট কি হচ্ছে, এরপর এই মাইনাসটা কি বলেছিলাম, ব্লক
শেষ হওয়ার আগেটাতে, তাহলে আই মাইনাস মাইনাস। ব্লকের ভিতরে গেছি, আবার এখানে দেখছি একটা ফর লুপ আছে, তাহলে সেখানে কি আছে, জে ইকুয়ালস টু 1, তাহলে এটা হবে জে ইকুয়ালস টু 1। ফরের ভিতরে ফর, নেস্টেড ফর লুপ থাকতেই পারে, তাহলে তার কাজ নর্মাল হবে। দেন কন্ডিশন, কন্ডিশন কি আছে, হোয়াইল জে লেস দেন ইকুয়ালস টু আই, দেন এবার এই হোয়াইলের ব্লক, তাহলে এই হোয়াইলের পর এখানে জে প্লাস প্লাস আছে, তাহলে ব্লক যেখানে শেষ হচ্ছে তার আগেটাতে জে প্লাস প্লাসটা করে দিই। দেন এইবার দেখো ফর লুপের ভিতরে কোনো ব্লক দেওয়া নেই, তাহলে বাই ডিফল্ট ভাবে এক লাইন তার ব্লকের মধ্যে থাকে। তাহলে এই ব্লকের মধ্যে কি আছে, প্রিন্টএফ পার্সেন্ট ডি জে, এটা প্রিন্টিং আছে। এবার ব্লক যখন শেষ হচ্ছে তারপরে কি আছে, একটা স্টেটমেন্ট আছে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন, তাহলে ব্লকটা শেষ কোথায় হচ্ছে, এইখানে, তাহলে এই ক্ষেত্রে একটা কি হবে, প্রিন্টএফ ব্লক শেষের পর প্রিন্টএফ জাস্ট ব্যাকস্ল্যাশ এন নিউ লাইনের জন্য। এটা হচ্ছে কনভার্ট ইনটু হোয়াইল লুপ, হোয়াইল লুপ কনভার্ট হয়ে গেছে। দেখো এটাই সেম এখানে লেখা আছে তোমাদের, তো চলো একবার দেখে নিই যে অ্যান্সারটা সেম আসছে কি আসছে। তাহলে কি করব, প্রথমে ফর লুপের জন্য একবার রান করে দেখে নিই। এই ক্ষেত্রে যেখানে ফর লুপের যে কোডটা তার আউটপুট কি আসছে, এটা হচ্ছে ফর লুপের, তাহলে ফর লুপটা রান করে দেখলাম। ফর লুপের আউটপুট কি আসছে, 1 2 3 4 5, দেন 1 2 3 4, দেন 1 2 3, দেন 1 2, দেন 1, এই আউটপুটটা এসেছে। এবার দেখবো হোয়াইল লুপটাতে আউটপুট কি আসছে। দেখো এইখানে যেটা লেখা আছে এটাই সেম এখানে লিখে দিয়েছি তোমাদের অ্যান্সার শিটে। এই ক্ষেত্রে তো ওখানে যেটা ছিল সেটাই আছে, ঠিক আছে। দেন যদি রান করি তাহলে দেখো 1 2 3 4 5, দেন 1 2 3 4, দেন 1 2 3, দেন 1 2, দেন 1। একটা জিনিস দেওয়া নেই আই থিঙ্ক, যেটা হচ্ছে এই যে ম্যানের ব্লকটা ক্লোজ করা নেই, তাহলে এই ম্যানের ব্লকটা ক্লোজ করলেই অ্যাকচুয়ালি টোটাল কোডটা হয়ে যাবে। ম্যানের ব্লকটা তো ক্লোজ করা ছিল না, তাহলে এইখান থেকে এটা হচ্ছে ম্যানের ব্লকটা, জাস্ট মেন ব্লক। আর এইটা হচ্ছে এই ফরের ব্লকটা, যেটা এক লাইন তার বাই ডিফল্ট ভাবে নিয়েছে, টোটালটা। ঠিক আছে, তাহলে আউটপুটও সিমিলার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 8। হোয়াট উইল হ্যাপেন ইফ ইনক্লুড এ হেডার ফাইল টুয়াইস ইন প্রোগ্রাম। তার মানে কি, হেডার ফাইলটা যদি আমরা দুবার প্রোগ্রামে ইউজ করি তাহলে কি ইস্যু হবে। নর্মাল কি হয়, যদি কোনো জিনিস দুবার লেখা থাকে, ধরো আমি বলেছি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্পিউটার, তাহলে দুবার লেখা আছে, তো আমি কনফিউজ হয়ে যাবো যে কোনটা পড়বো, মানে কি দুবার আছে, ডুপ্লিকেট আছে, মাল্টিপল ডেফিনেশন দুবার দেওয়া আছে, সেটাই। If a header file include twice in a program, it may cause multiple definition বা রিডেফিনেশন এরর। অনেক সময় সেটা রিডেফিনেশন এরর দিতে পারে, আবার নাও দিতে পারে, মাল্টিপল ডেফিনেশনটা দেওয়া থাকে। দিস প্রবলেম প্রিভেন্ট ইউজিং হেডার গার্ডস। তো এটাকে অ্যাকচুয়ালি has defined and if দিয়ে এটা অ্যাকচুয়ালি মাল্টিপল ডেফিনেশন দেওয়া আছে। হেডার ফাইল ইউজ অনলি ওয়ান, যদি এরকম হয়ে যায় দুবার হেডার ফাইল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করা হয়, অ্যাকচুয়ালি একবার অ্যাক্সেস করার জন্য, একবার নেওয়ার জন্য হ্যাজ এন্ড বা হ্যাজ ডিফাইন এগুলো ইউজ করা হয়, প্রিপোসার ডাইরেক্টিভস গুলো। কিন্তু অ্যাকচুয়ালি যেটা মেন ইস্যু হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল ডেফিনেশন হয়ে যাবে। যেমন হ্যাজ ইনক্লুড ডট এইচ, তার মধ্যে কি আছে, তার মধ্যে প্রিন্টএফ ডিফাইন করা আছে। এবার আমি যদি দুবার লিখি তাহলে সেটা দুবার ডিফাইন থাকবে। এবার যখন আমি প্রিন্টএফ ফাংশন কল করব তখন সে বুঝতে পারবে না যে কোনটা থেকে নিবে, যেটা আমাদের ইস্যু হয় নর্মালি খাতাতে যদি দুবার লেখা থাকে, আমি এটা নেবো না এটা নেবো, এরকম সেম লেখা থাকলেও কিন্তু আমাদের তো একটু হলেও কনফিউজ হচ্ছে না যে এটা না এটা, আর দুবার লেখা আছে, মাল্টিপল টাইম ডেফিনেশন লেখা থাকলে ওয়েস্টিংও হচ্ছে, আবার চেকিং ক্ষেত্রেও ইস্যু হচ্ছে, দুবার আছে আর ডেফিনেশনও দুবার হয়ে গেছে, এই একটা আর। নেক্সট এবার চলে যাব 3 নম্বর সেটের, যেখানে দুটো কোয়েশ্চেন থাকবে 5 মার্কসের।
যেখানে কি আছে, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন প্যারামিটার পাসিং মেকানিজম, কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। ঠিক আছে, এই কোশ্চেনটাও দেখবে একটু ডিফারেন্ট ভাবে ছিল, বাট 2019-এ এই কোশ্চেনটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল। এখানে প্রথম হচ্ছে কল বাই ভ্যালু, এক নম্বরে কি হচ্ছে কল বাই ভ্যালু। ইন কল বাই ভ্যালু, হোয়েন এ ফাংশন কল্ড দ্য অ্যাকচুয়াল আর্গুমেন্ট ভ্যালু কপি ইনটু দ্য ফর্মাল প্যারামিটার অফ দ্য ফাংশন। ঠিক আছে, দ্য ফাংশন ওয়ার্কস অন দিস কপি, সো এনি চেঞ্জেস মেড ইনসাইড ফাংশন ডাজ নট এফেক্ট টু দ্য অরিজিনাল ভেরিয়েবল। অরিজিনাল ভেরিয়েবলে কোনো কিন্তু এফেক্ট বা চেঞ্জিং হবে না এই ফাংশনের ক্ষেত্রে। কিরকম, যেমন একটা এখানে ম্যান ফাংশন আছে, ম্যান ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল আছে a ইকুয়ালস টু 10, আর এই 10টাকে আমি পাস করেছি একটা চেঞ্জ ফাংশনের মধ্যে, তাহলে সেখানে কত গেছে 10। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, x এর মধ্যে কত চলে এসেছে, x এর মধ্যে চলে এসেছে 10। দেন x এর ভ্যালুটা আপডেট করা হলো, x ইকুয়ালস টু করা হলো 50, কিন্তু দেখো এই ক্ষেত্রে a তো 10ই আছে না। দেন যখন এটা কমপ্লিট মেমোরি থেকে ইরেজ হয়ে যাবে, দেন চলে আসবে এই ক্ষেত্রে, দেন প্রিন্টএফ %d a, তো এর ভ্যালু কত, এই জায়গাতে এর ভ্যালু কত 10, তাহলে আউটপুটে কত আসবে 10। এবার আসছি কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্সকে বলা হয় কিন্তু কল বাই অ্যাড্রেসও। ঠিক আছে, একে কল বাই অ্যাড্রেসও বলা হয়। In call by reference, instead of passing the value, the address of variable is passed to the function using pointer. তাহলে পয়েন্টার ইউজ করে অ্যাকচুয়ালি কি করা হয়, অ্যাড্রেসকেই পাস করা হয়। The function access same memory location, so changes made inside the function affect the original variable. তার মানে কি, যদি তুমি কোনো ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করো তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি সেই জায়গাতে চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে কি ছিল, এই ক্ষেত্রে ছিল a ইকুয়ালস টু 10, আর এর অ্যাড্রেস ধরে নিচ্ছি হ্যাজ 100। তাহলে এক্ষেত্রে কোনটা পাস হচ্ছে, চেঞ্জ অ্যাড্রেস অফ এ, তাহলে কত এখানে যাচ্ছে অ্যাড্রেস অফ এ। তাহলে এই ক্ষেত্রে এক্স একটা ভেরিয়েবল, যে অ্যাড্রেস হোল্ড করে আছে, কারণ এটা একটা পয়েন্টার ভেরিয়েবল স্টার আছে, তাহলে সে কতকে হোল্ড করে আছে, হ্যাজ 100 কে। হ্যাজ 100 কে হোল্ড করে আছে মানে কি, সে পয়েন্ট করে আছে একে। এবার লিখেছি স্টার এক্স, স্টার এক্স, তাহলে স্টার এক্স মানে কি, দেখো এক্স এর একে একটু ডিরাইভ করে লিখি, হ্যাজ 100, এক্স মানে কত, হ্যাজ 100, আর তার আগে আছে স্টার। ঠিক আছে, ভ্যালু এট দিস অ্যাড্রেস, ভ্যালু এট দিস অ্যাড্রেসে ভ্যালু কত করে দাও 50, তাহলে ভ্যালু এট দিস অ্যাড্রেসের ভ্যালু করে দাও 50, তাহলে ভ্যালু এট দিস অ্যাড্রেস, অ্যাড্রেসটা তো এটা, তাহলে তার ভ্যালু কত করে দিবে 50। তাহলে কি, অরিজিনাল ভ্যালু ভেরিয়েবল ভ্যালুতেও কিন্তু এফেক্ট হচ্ছে। দেন নেক্সট লাইনে দেখো প্রিন্টএফ %d a, তাহলে এর ভ্যালুটা যখন প্রিন্টিং করছি এর ভ্যালু কত আসবে, আউটপুটে আসবে 50, কারণ এখানে অরিজিনাল ভেরিয়েবলে কিন্তু আপডেটিং হয়েছে। ঠিক আছে, দেন চলে যাচ্ছে ডিফারেন্সে। দেখো পাসিং মেথড, এক্ষেত্রে ভ্যালু পাস করা হয় আর এক্ষেত্রে অ্যাড্রেস পাস করা হয়। দেন অরিজিনাল ডেটাতে কোনো এফেক্ট হয় না, কোনো এফেক্ট হয় না, নো চেঞ্জেস, বাট এটাতে অরিজিনাল ডেটাতে চেঞ্জেস হয়। মেমোরি রিকোয়ারমেন্ট কপি হয়, কপি হলে তো মেমোরি রিকোয়ারমেন্ট হবেই, এটাতে কোনো কপি হয় না, সো মেমোরি রিকোয়ারমেন্টটা লেস, এটাতে মোর, এটাতে লেস। ইউজ অফ পয়েন্টার, কল বাই ভ্যালুতে কোনো কিন্তু পয়েন্টার ইউজ করা হয় না, সো নো রিকোয়ারমেন্ট, বাট এটাতে রিকোয়ারমেন্ট আছে। দেন সেফটি, এটা হচ্ছে সেফার, তার কারণ কি, কপি করে কাজ করছি, কোনো আপডেট হলো কিছু নেই, কিন্তু এটা লেস সেফার, তার কারণ কি, আমরা ডাইরেক্টলি আপডেটিং করছি। আর অল্টার এখানে লিখে আছে, ক্যান অল্টার, অল্টার মিনস অ্যাকচুয়ালি অল্টার মানে হচ্ছে মডিফাই, মডিফাই করা, মডিফাই ডেটা ক্যান মডিফাই হয়ে যেতে পারে। হুইচ ইজ মোর এফিসিয়েন্ট অ্যান্ড হোয়াই, কোনটি সব বেশি এফিসিয়েন্ট, ভালো, কল বাই রেফারেন্স ইজ মোর এফিসিয়েন্ট। ঠিক আছে, কেন, কারণ পার্টিকুলার হোয়েন পাসিং এ লার্জ ডেটা স্ট্রাকচার লাইক অ্যারে স্ট্রাকচার, যখন লার্জ ডেটাকে পাস করব তো সেটা যদি কপি করি তাহলে বেশি মেমোরি নেবে। নো কপি অফ ডেটা ইজ রিকোয়ার্ড, কোনো কপি করতে হবে না, লেস মেমোরি ইউজড, কারণ ডাইরেক্টলি আমি সেই মেমোরিটাকে অ্যাক্সেস করব, আর এক্সিকিউশনটা ফাস্ট হবে। সেফার হচ্ছে, আর অরিজিনাল ডেটা প্রোটেক্টেড থাকবে, জাস্ট কপি। কিন্তু কল বাই রেফারেন্সে কি হচ্ছে, মোর এফিসিয়েন্ট, অ্যালাউ ডাইরেক্ট মডিফিকেশন। প্যাটার্ন 15 একটা এটাই দেওয়া আছে, তো এটা একটু দেখে নেবে প্যাটার্ন 15টা থেকে। ঠিক আছে, তা একটু বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, এই ক্ষেত্রে রো নাম্বারিং 1 2 3 4 5, পাঁচটা, কিন্তু ইনসার্ট করতে হয় 3 দিলে কতগুলো হবে, পাঁচটা। তার মানে কি, যখন এই যে 3 হয়েছে না, 3 পর থেকে
এটা হচ্ছে তার মিরর রিফ্লেকশন, মানে কি 3টা অবধি প্রিন্ট হয়েছে তারপর তার অপোজিটটা উল্টো দিক থেকে শো হচ্ছে। তাহলে কি হচ্ছে 3 অবধি তো নর্মাল হচ্ছে, তারপর কি হচ্ছে স্টারের প্রিন্টিংটা এক এক কমছে। দেখো 1 2 3 এত দূর কোনো অসুবিধা নেই, কিন্তু 4 যখন হচ্ছে তখন কিন্তু স্টার প্রিন্টিং দুটো হয়ে যাচ্ছে, যখন 5 হচ্ছে তখন স্টার প্রিন্টিং কিন্তু একটা হয়ে যাচ্ছে। এইভাবে মানে কি 4 এর রিলেশন 2 এর সাথে। তাহলে টোটাল কতগুলো হবে? দেখো যদি বলে 3টা রো, তাহলে অ্যাকচুয়ালি কতগুলো প্রিন্ট হবে? 5টা। তাহলে 5টা আসবে কিভাবে? 2 মাল্টিপ্লাই, ধরে নিচ্ছি রো নাম্বার অফ রো কে ডিনোট করছি n দিয়ে, তাহলে n মাইনাস 1 এতগুলো রো প্রিন্ট হবে অ্যাকচুয়ালি। তাহলে 2 মাল্টিপ্লাই 3 মাইনাস 1 সমান কত? 5। তাহলে 5টা। দেন এক্ষেত্রে কোডটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমি বলবো যে তোমরা এটা প্যাটার্ন 15টা একটু দেখে নেবে। প্যাটার্ন 15 এর মানে একটু ডিটেল একটু বোঝানো আছে যে কিভাবে অ্যাকচুয়ালি প্যাটার্নটা কাজ করেছে। আমি আউটপুটটা শুধু দেখিয়ে দিচ্ছি যে আউটপুট কিন্তু এইভাবেই আসবে। এক্ষেত্রে কপি করে নি কোডটা। নেক্সট দেখো 3টা রো বলছি, যদি 3টা রো এখানে দিই তাহলে এটা এসেছে। যদি তুমি চাইলে বেশিও দাও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার আসবে। 5 দিলাম, দেখো 5 এর ওরিয়েন্টেশন এসেছে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। সিতে write a C program to enter name and two subject marks of 5 স্টুডেন্ট। তার মানে কি 5জন স্টুডেন্টের তাদের নাম নিতে হবে এবং দুটো সাবজেক্টের কত কত মার্কস পেয়েছে সেটা নিতে হবে, অ্যান্ড প্রিন্ট দেম অ্যালং উইথ টোটাল মার্কস ইউজিং স্ট্রাকচার। স্ট্রাকচার ইউজ করে কি করতে হবে? তাদের নাম করসপন্ডিং তাদের টোটাল মার্কসটা, বা তুমি এরকম দেখাতে পারো মার্কস 1 মার্কস 2 আর টোটাল মার্কস, এভাবে শো করতে পারো ইউজিং স্ট্রাকচার। তাহলে কি করেছি? হ্যাজ ইনক্লুড স্টুডেন্ট ডট এইচ এন্ড স্ট্রাক্ট স্টুডেন্ট বলে একটা ডেটাটা ক্রিয়েট করেছি, যেখানে কেয়ার স্টুডেন্ট কেয়ার নেম বলে একটা আছে, মানে কি নেম একটা ভেরিয়েবল আছে যার মধ্যে 30টা ক্যারেক্টার নিতে পারবে, আর ইন্টিজার দুটো করেছি m1 m2। m1 স্ট্যান্ডস ফর মার্কস 1 এন্ড m2 স্ট্যান্ডস ফর মার্কস 2, মার্কস 1 এন্ড মার্কস 2। আর আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি যেক্ষেত্রে হচ্ছে এই টোটাল। তাহলে টোটালের মধ্যে কি স্টার হবে? টোটালের মধ্যে স্টোর হবে মার্কস 1 প্লাস মার্কস 2 এর ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এটা কি ইউজারের থেকে নিতে হবে। তাহলে ইন্ট ম্যান থেকে শুরু হচ্ছে, স্ট্রাক্ট স্টুডেন্ট অ্যাস অফ 5, 5জন স্টুডেন্টের বলেছি, তাহলে অ্যাস অফ 5 5টা নিয়েছি। ইন্ট আই, ইনপুট ডিটেলস এক এক করে, তাহলে আই 0 থেকে শুরু করে লেস দেন 5 অবধি, তার মানে কি 0 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, দেখো 5টা স্টুডেন্টের ডেটা নিব। তাহলে এবার ভিতরে ঢুকেছে প্রিন্টএফ ইন্টার ডিটেলস অফ স্টুডেন্ট পার্সেন্ট ডি আই প্লাস 1। তাহলে আই এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 0। তাহলে 0 প্লাস 1 সমান অ্যাকচুয়ালি কি শো করবে? 1 নাম্বার। তার মানে কি ইন্টার দ্য ডিটেলস অফ স্টুডেন্ট 1, 1 নাম্বার স্টুডেন্টের ডিটেলস দাও। প্রথম প্রিন্টএফ কি আছে? প্রিন্টএফ ইন্টার নেম। তাহলে নেম তুমি যেটা নাম দিবে সেটাই আসবে। তাহলে স্ক্যান অ্যাপ করে স্টোর করতে হবে, আর এটা কি নেম হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এস অফ আই, দেখো এস অফ আই, আই এর ভ্যালু কত? আই ইকুয়ালস টু 0 ডট নেম, সেখানে স্টোর হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়েছে? অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে, যে ক্ষেত্রে 4টা জিনিস থাকছে। প্রথমটাতে থাকছে নেম, দেন তারপরেটা থাকছে m1, দেন m2, আর নেক্সট থাকছে টোটালটা। তাহলে কি একটা স্ট্রাকচার যখনই তুমি ক্রিয়েট করবে না, 4টা জিনিস পাবে, নেম পাবে, m1 পাবে, m2 পাবে, টোটাল পাবে। তাহলে এস অফ 0 নেম, দেখো এই ক্ষেত্রে কোনো অ্যাড্রেস নেই। অ্যাকচুয়ালি কি হয়, স্ট্রিং এ অ্যাড্রেস দিলেও সেম কাজ করবে, না দিলেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও কাজ করবে। চাইলে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে স্টোর হয়ে যাবে তুমি যে নামটা দিবে। দেন প্রিন্টএফ ইন্টার দ্য মার্কস অফ সাবজেক্ট 1, সাবজেক্ট 1 এর মার্কসটা, তুমি যে মার্কসটা দিবে, ধরো তুমি দিলে 70, তাহলে 70 স্টোর হয়ে যাবে কোথায়? অ্যাড্রেস অফ এস অফ 0 ডট m1 এ, প্রথমটাতে এস অফ 0 তে। দেন ইন্টার দ্য মার্কস অফ সাবজেক্ট 2, তাহলে এই ক্ষেত্রে কোথায়? অ্যাড্রেস অফ s0 অফ m2 তে। দেন s অফ i, তার মানে কি s অফ 0 ডট টোটালে, s অফ 0 ডট m1 প্লাস s অফ 0 ডট m2 এর মার্কসটা স্টোর হয়ে যাবে। আর এটা কতবার চলবে? এটা চলবে 5 বার, তাহলে 5 বার ডেটা চলে আসবে। দেন এবার ডিসপ্লে করবে ডিটেলসকে, নেম ট্যাব দেওয়া আছে, একটা ট্যাব নেবে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 আর টোটাল।
এক এক করে সবগুলো প্রিন্ট করবো, সেই জন্য i ইকুয়ালস টু 0 থেকে i লেস দেন 5 অবধি চালিয়েছি। দেন প্রথমটা কি স্ট্রিং আছে, সেই জন্য পার্সেন্টেজ, তারপরে ইন্টিজার 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 সবগুলো ইন্টিজারে আছে। তাহলে প্রথম দেখো, প্রথমে করেছি নেমটা si ডট নেম মানে s0 ডট নেম, তারপর si ডট m1 sy, দেন si m2, দেন si টোটাল। এভাবে টোটাল এক একটা করে প্রিন্ট হচ্ছে। কতবার? 5টা। যে ডেটাগুলো নিয়েছি সেই 5টা ডেটা প্রিন্টিং হবে, রিটার্ন দিব। তাহলে চলো একবার আউটপুটে দেখে নিই। স্টুডেন্ট ইন্টার ডিটেলস, ডিসপ্লে ডিটেলস, ঠিক আছে। ইন্টার ডিটেলস অফ স্টুডেন্ট 1, 1 নম্বর নেম কিরণ, মার্কস 80 and 85, সাবজেক্ট 2, 2তে হচ্ছে রাহুল, দেন 90 and 92, 3 হচ্ছে রিয়া, হচ্ছে 78 and 84, নাম হচ্ছে সমীর, মার্কস হচ্ছে 79 and 95, 5 হচ্ছে পায়েল, 93 and 79। দেখো ডিসপ্লে টোটালটা শো হয়ে গেছে। কিরণ 80 85 সাবজেক্ট 2তে, টোটাল হচ্ছে 165। দেন রাহুল হচ্ছে 90 92 182, দেন রেয়া হচ্ছে 78 84 162, দেন সমীর হচ্ছে 79 95 174, দেন পায়েল হচ্ছে 93 79 172। ঠিক আছে, এভাবে টোটালটা করবে, এখানেই শেষ। আর তো কোনো কোশ্চেন নেই? ঠিক আছে। দেখো তোমরা কিন্তু টোটালটা সলভ করে ভালোভাবে দেখবে, প্রিন্ট আউট করে নেবে, বুঝবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে যে কোন জায়গাতে ইস্যু হচ্ছে। চলো আজকের ক্লাসটা এইখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে সেম একটা পিআইকিউ নিয়ে। চলো, থ্যাংক ইউ।